হ্যালো ভিউয়ার্স, ট্যাক্সেশনের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের চ্যাপ্টার হচ্ছে 4.1 বাংলাদেশের অন্যান্য কর বা মূল্য সংযোজন কর, অর্থাৎ অদার ট্যাক্সেস ইন বাংলাদেশ অথবা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ব্যাট। তাহলে ফার্স্ট আমরা জানি ব্যাট কি। ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন কর। আর ওইটা 1991 সালে বাংলাদেশে চালু হয়েছিল। বাংলাদেশে ব্যাট চালু হয়েছিল কত সালে? 1991 সালে। তাহলে এখন আমরা জানবো ব্যাট কি। ব্যাট কি? কোন পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় বা যে কর দেওয়া হয় তাকেই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলা হয় বা মূল্য সংযোজন কর বলা হয়। আবার বলি, এই প্রশ্নটা অনেকবার আসে, মূল্য সংযোজন কর কি বা ভ্যাট কি? কোন পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর দেওয়া হয় তাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলে। আচ্ছা, ভ্যাট বের করতে হলে আমাদের প্রশ্ন করবে দুইটা। একটা হচ্ছে কি সংযোজিত মূল্য, আর পরেরটা প্রদেয় মূল্য সংযোজন কর বা প্রদেয় ভ্যাট এর পরিমাণ নির্ণয়। এখন এগুলা যারা ট্যাক্সেশনে করবেন তারা বাংলায় করতে পারবেন অথবা ইংলিশেও করতে পারবেন। ট্যাক্সেশনের যেহেতু সাজেশন বইগুলোতে বা মেইন বইগুলোতে শুধু বাংলা ভার্সনই দেওয়া, কিন্তু আপনাদের প্রশ্নে বাংলা ভার্সন এন্ড ইংলিশ ভার্সন দুইটা ভার্সনই আসবে। যারা ন্যাশনালে আছেন তাদের বাংলা ভার্সনে আনসার করা যাবে ট্যাক্সেশন, কিন্তু যারা পাবলিকে আছেন তাদের ইংলিশ ভার্সনে আনসার করতে হবে। আর ইংলিশ ভার্সনের জন্য অলরেডি যখন আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস নিয়েছিলাম তখনই ব্যাট নির্ণয় বিবরণী মানে কস্ট শিটে আমরা এই বিক্রয় পর্যন্ত বের করেছিলাম, সেলস পর্যন্ত বের করেছিলাম। ক্লাসটা আমাদের পেইড গ্রুপগুলোতে আপলোড করা আছে, ওইখান থেকে দেখে নেবেন। আর যারা এখনো আমাদের পেইড ব্যাচে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন। তাহলে আশা করি বিবিএ, এমবিএ কিংবা বিবিএস বা এমবিএ প্রিলিমিনারির যে কোনো গাণিতিক সাবজেক্টে খুব সহজেই এ প্লাস পেতে পারেন যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন এবং প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর ম্যাথ পারতে হলে আপনাকে আগে চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপর বেসিক থেকে বেসিক অনুসারে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। আর সবগুলা ক্লাস পেয়ে যাবেন ধারাবাহিকভাবে আমাদের পেইড গ্রুপগুলোতে। আজকের ক্লাসে আমরা ভ্যাট নির্ণয় বিবরণীকে কিভাবে বাংলায় সহজে মনে রাখা যায় এই টেকনিকটা বিস্তারিত বলবো। ওইটা মাত্র 10 থেকে 15 মিনিট যদি আপনি পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে। আর টেকনিকটা আমি একটু পরে বলতেছি, আগে একটু ডিসকাস করি। এখানে ফার্স্ট ধরেন যদি সংযোজিত মূল্য বের করতে চাই, কি বের করতে চাই? সংযোজিত মূল্য অথবা ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন মানে কি? সংযোজিত মূল্য বের করতে চাইলে আমরা এটা সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয়। বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় আমরা পাবো কোথা হতে? হ্যাঁ, বিক্রয় আছে এখানে, দেখেন বিক্রয় আছে, বিক্রয় মূল্য এখানে, আর ব্যবহৃত কাঁচামালের ব্যয় আছে এখানে, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে ওইটা থেকে বিক্রয় থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বাদ দিয়ে দিব। আচ্ছা, যখন ওইটা ইংলিশে হবে তখন ভ্যালু এডিশনে কি হবে? সেলিং প্রাইস। এটাই বিক্রয় মূল্য, ওই সেলিং প্রাইস মাইনাস র ম্যাটেরিয়াল ইউজড মানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় মানে কি? র ম্যাটেরিয়াল ইউজড বা র ম্যাটেরিয়াল কনজিউমড লেখা থাকতে পারে। আরো কয়েকটা নাম আছে, আগের ক্লাসে বলে দিয়েছি ইংলিশ ভার্সনের ক্লাসটাতে। আচ্ছা, তারপর প্রদেয় মূল্য সংযোজন কর বা প্রদেয় ভ্যাট কিভাবে বের করব? ওইটা সংযোজিত মূল্য মানে কি? বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয়। বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের উপর অল টাইম 15% ধরব। প্রশ্নে যদি 15% দেওয়া থাকে ভ্যাটের পরিমাণ তখন 15% নিব, দেওয়া না থাকলেও 15% নিব, আর যদি 15% ছাড়া অন্য কোনো একটা পার্সেন্টেজ দেয় তাহলে ওইটা নিব। আর ভ্যাট কিভাবে বের করব? সরাসরি বিক্রয় থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বাদ দেওয়ার পরে আমরা পাবো কি? সংযোজিত মূল্য। আর সংযোজিত মূল্যরে ডিরেক্ট 15% দিয়ে গুণ দিব, 15% দিয়ে গুণ দিব। ঠিক আছে, তাহলে পেয়ে যাব আমাদের প্রদেয় মূল্য সংযোজন কর বা প্রদেয় ভ্যাট। তার আগে আরেকটু ডিসকাস করি ওইটা, মানে এখানে নিট কাঁচামাল ক্রয় কিভাবে করতে হয়। নিট কাঁচামাল ক্রয় অনেক সময় ট্যাক্সের ক্ষেত্রে এখানে কাঁচামাল ক্রয় দেওয়া থাকবে, এখানে নিট কাঁচামাল ক্রয় লেখা লাগবে না, শুধু কাঁচামাল ক্রয় লিখবেন, কারণ এটার সাথে আর কোনো কিছু থাকে না, কোনো অঙ্কে নাই। যে বোর্ড কোয়েশ্চন গুলো দেখেছি
কোনো বোর্ড কোয়েকশনে এখানে কাঁচামাল ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচগুলো থাকে না, কিন্তু যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং করবেন তাদের ওইটা জানা রাখা দরকার, ওইটা থেকে আসে। আর এখান থেকে অনেক সময় এই জায়গাটাতে কারখানা ও পরিবেশ ওইখানে দুই একটা থাকে, আর আর ছিল একটা পরিচালন খরচ, ওইখানে কয়েকটা থাকে। এইগুলার ক্লাস অলরেডি আপলোড করা আছে, আগের গ্রুপগুলোতে আপলোড করা আছে, ওইখান থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন। আর না পেলে যারা আমার সাথে যুক্ত আছেন পেড গ্রুপগুলোতে, তারা অবশ্যই যদি ক্লাসগুলো না পান আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করবেন, আমি লিংক দিয়ে দিব। তাহলে নিট পারচেজ অফ র ম্যাটেরিয়াল কিভাবে বের করতে হবে? ফার্স্ট পারচেজ অফ র ম্যাটেরিয়াল, পারচেজ অফ র ম্যাটেরিয়াল ওইটার সাথে যোগ দিবেন ক্যারিজ ইনওয়ার্ডস বা ফ্রিট ইন বা ট্রান্সপোর্টেশন ইন, বাংলা বলতেছি পরে। তারপর ওইটা থেকে মাইনাস করবেন পারচেজ রিটার্ন বা পারচেজ ডিসকাউন্ট এন্ড অ্যালায়েন্স। তারপর ওইটা থেকে মাইনাস করবেন অ্যাবনরমাল লস অফ ম্যাটেরিয়াল অথবা সেল অর ট্রান্সফার ম্যাটেরিয়াল। এখন কথা হচ্ছে এতগুলা থাকবে না, দুই একটা এন্ট্রি থাকবে যখন আমরা অঙ্ক করব। আর ওইখানে আমি সবগুলা লিখে দিয়েছি যাতে যে কোনো অঙ্ক করতে গিয়ে আর আটকাতে না হয়। তাহলে এখানে পারচেজ অফ র ম্যাটেরিয়াল মানে কি? এখানে নিট পারচেজ অফ র ম্যাটেরিয়াল মানে কাঁচামাল ক্রয়, এখানে কি কাঁচামাল ক্রয়, প্লাস ক্যারেজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন, বা ফ্রিট ইন মানে আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন। আচ্ছা এখানে দেখেন পারচেজ রিটার্ন মানে ক্রয় ফেরত, ওইটা মাইনাস করব। তারপর পারচেজ ডিসকাউন্ট এন্ড অ্যালায়েন্স মানে ক্রয় বার্তা ও সঞ্চিতি। তারপর ওইটা থেকে মাইনাস করা লাগবে অ্যাবনরমাল লস অফ ম্যাটেরিয়াল মানে কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি, সেল অর ট্রান্সফার ম্যাটেরিয়াল মানে বিক্রয় অথবা কি পণ্য স্থানান্তর, বিক্রয় অথবা পণ্য স্থানান্তর, ওইটা থাকে না কোনো অঙ্কে। তারপর পেয়ে যাবো কি নিট পারচেজ অফ র ম্যাটেরিয়াল, আর ওইটা ওইখানে বসাই দিব যদি এই কাজগুলো থাকে। আর শুধু কাঁচামাল ক্রয় থাকে তাহলে ওইখানে লিখব। এখন আমরা ডিসকাস করবো এটা কিভাবে মুখস্থ করলে মাত্র 15 মিনিটে ওইটা মুখস্থ করা সম্ভব। ব্যাট নির্ণয় বিবরণী আমরা কিন্তু অ্যামাউন্ট গুলা দেই নাই, অ্যামাউন্ট আমরা অঙ্ক করতে গিয়ে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, কারণ অঙ্কের ডাকে অ্যামাউন্ট দেওয়া থাকবে। এখানে কাল্পনিক অ্যামাউন্ট দিয়েও করা যেত, কিন্তু অ্যামাউন্ট দিলে অযথা টাইম লস হবে, এইগুলা দেওয়ার দরকার নাই, আপনার জাস্ট এই বিবরণীটা মুখস্থ করা দরকার। ফার্স্ট প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করবেন নিট কাঁচামাল ক্রয়। তারপর পাবেন ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়, ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় থেকে সমাপনী কাঁচামাল বিয়োগ করবেন, পাবেন ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তারপর এটার সাথে যোগ করবেন প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি। তারপর পাবেন মুখ্য ব্যয়। তারপর মুখ্য ব্যয়ের সাথে যোগ করবেন কারখানা ও পরিব্যয়। তারপর পাবো কি মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয়ের সাথে যোগ করতে হবে প্রারম্ভিক চলতি কার্য, বিয়োগ করতে হবে সমাপনী চলতি কার্য, পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। তারপর উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করব প্রারম্ভিক তৈরি পণ্য, পাবো বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। তারপর বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে বিয়োগ করব সমাপনী তৈরি পণ্য, পাবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করব পরিচালন খরচ, পাবো মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যোগ করব যদি মুনাফা হয়, আর যদি ক্ষতি হয় তাহলে এটা বিয়োগ করব, পেয়ে যাব কি বিক্রয় মূল্য। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন বা ক্লাসটি করেছেন সবাইকে ধন্যবাদ। আর যারা পেড বেচে যুক্ত হতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশন দেখবেন, বা ইউটিউবে ভিডিও দেখলে ডেসক্রিপশন বক্সটা দেখবেন। তারপর এই ট্যাক্সেশনের বা এটা আবার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এও আছে, ট্যাক্সের এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো ইংলিশ ভার্সনে নেওয়া হবে, ট্যাক্সেশনের ক্লাসগুলো বাংলা ভার্সনে নেওয়া হবে। আর বাংলা ভার্সনে বা ইংলিশ ভার্সনে ক্লাস করলে আপনি যে কোনো ভার্সনে আনসার করে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার আবার টিটু স্যার 2 দুইটা ইউটিউব চ্যানেল, কিন্তু চ্যানেলগুলো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, ওইখানে বেসিক ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাবেন।